প্রতিটি গলি, প্রতিটি কোণায় ছড়িয়ে আছে পাপের ছায়া। মদ, জুয়া, ব্যভিচার এবং হত্যার নেশায় মাতোয়ারা মানুষ। তারা আল্লাহকে ভুলে শয়তানের পূজা করছে। আসমানের উপরে থেকে ফেরেশতারা এই দৃশ্য দেখছেন। চোখে অবিশ্বাস, হৃদয়ে বিস্ময়। মানুষ কি এমনই অন্ধকারে ডুবে যেতে পারে? তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমাদের রব, এই বনি আদমের প্রতি আপনার এত দয়া। কত নিয়ামত দিচ্ছেন, আর বিনিময়ে তারা আপনার নাফরমানি করছে। তারা রক্তপাত করছে, ব্যভিচার করছে। আপনি কেন তাদের ধ্বংস করছেন না? ফেরেশতাদের মনে কাজ করছিল এক পবিত্র অহংকার। তারা ভাবছিল, আমরা তো কখনো পাপ করি না, মানুষ কেন এত খারাপ? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করলেন। তিনি বললেন, হে ফেরেশতারা, তোমরা পাপ করো না, কারণ আমি তোমাদের মধ্যে কুবৃত্তি, লোভ বা কাম ভাব দিইনি, কিন্তু মানুষের মধ্যে আমি নফস দিয়েছি। যদি তোমাদের মানুষের মতো লোভ আর কাম ভাব দিয়ে দুনিয়ায় পাঠাতাম, তবে তোমরাও হয়তো মানুষের মতোই পাপ করতে। ফেরেশতারা সমস্বরে বলে উঠল, না ইয়া রব, আমরা আপনার পবিত্র সত্তা, আমরা কখনোই আপনার নাফরমানি করতাম না। আমাদের যদি মানুষের স্বভাবও দেওয়া হতো, তবুও আমরা আপনার ইবাদতেই মগ্ন থাকতাম। শুরু হলো এক মহাজাগতিক পরীক্ষা। আল্লাহ বললেন, বেশ, তবে তোমাদের মধ্য থেকে এমন দুজনকে বেছে নাও যারা সবচেয়ে বেশি ইবাদতগুজার এবং পরহেজগার। আমি তাদের মানুষের স্বভাব, মানুষের কামনা বাসনা দিয়ে পৃথিবীতে পাঠাবো। দেখব তারা কিভাবে নিজেদের রক্ষা করে। ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হলো। মানুষের দুর্বলতা প্রমাণ করতে হলে এমন দুজনকে পাঠাতে হবে যারা ইবাদত, তাকওয়া আর আল্লাহ ভীতিতে সবার ঊর্ধ্বে। অবশেষে নির্বাচিত হলেন দুজন, হারুত ও মারুত। তারা ছিলেন মর্যাদায় উচ্চ। রাত দিন আল্লাহর জিকিরে নিমগ্ন। গুনাহ কাকে বলে তা যেন জানতেনই না। আল্লাহর হুকুম এলো, হারুত ও মারুতকে মানুষের রূপ ধারণ করতে বলা হলো। সে রূপ ছিল শুধু বাহ্যিক নয়, তাদের ভেতর